ঘুষ প্রতারণার অভিযোগে মার্কিন আদালতে মামলা ও কেনিয়া সরকারের চুক্তি বাতিলের পর এবার গ্রেফতার হলেন ভারতের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানি। এই অবস্থায় বাংলাদেশের সঙ্গে আদানি গ্রুপের বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা নিয়ে নতুন সুযোগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রে ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। বুধবার নিউ ইয়র্কের আদালতে এই অভিযোগ দায়ের করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আদানি পাওনা নিয়ে যখন নাকি দর কষাকষি করছে, চাপ দিচ্ছে বাংলাদেশকে, ঠিক সেই সময় সুখবরটা আসলো যে গ্রেপ্তার হলেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। একটি প্রকল্পের চুক্তি পেতে ভারতীয় কর্মকর্তাদের $250 মিলিয়ন আর্থিক জালিয়াতি ও ঘুষ কেলেঙ্কারির অভিযোগে মোদির সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্রের আদালত। এবার ঘুষ আর জালিয়াতির অভিযোগ উঠেছে ভারতের বিলিয়নিয়ার গৌতম আদানির বিরুদ্ধে। হিন্ডেনবার্গ প্রতিবেদনের পর 2 বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো ঝুঁকিতে পড়ে গেল বহুজাতিক প্রতিষ্ঠানটি। ভারতের আদানি গ্রুপ তো ঝুঁকিতে পড়বেই, কারণ এই আদানি গ্রুপ তারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সাথে অর্থ কেলেঙ্কারি, জালিয়াতি এবং প্রতারণা একের পর এক করেই আসতেছে। এবং এই কারণেই কিন্তু এই আদানি গ্রুপের যিনি চেয়ারম্যান গৌতম আদানি, তার বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা হয়েছে এবং সেই মামলায় গৌতম আদানি, আদানি গ্রুপের চেয়ারম্যান, সে হাতে নাতে ধরা পড়েছে। আপনারা হয়তো বা জেনে থাকবেন যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ক্ষমতায় থাকা অবস্থায় এই আদানি গ্রুপের সাথে, ভারতের আদানি গ্রুপের সাথে চুক্তি করেছিল বিদ্যুৎ নিয়ে, এবং সেই চুক্তি করার পর থেকে অধিকাংশ পাওনাই কিন্তু বাকি রেখেছে। এবং এই আওয়ামী লীগ সরকার যখন পতন হয়ে গেল এবং অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় বসলো, ক্ষমতায় বসার পরেই তারা কঠোরভাবে বাংলাদেশের উপরে সেই পাওনার জন্য চাপ দিয়েছে। তার মানে তারা আমাদের বাংলাদেশেরও ক্ষতি চায়। তবে তখন আদানি গ্রুপের সাথে সেই চুক্তি বাতিলের সুযোগ না থাকলেও এইবার যখন আদানি গ্রুপের চেয়ারম্যান সে ধরা পড়েছে এবং তাদের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি, জালিয়াতি, প্রতারণা, এটা প্রমাণ সহকারে সবাই মোটামুটি জানতে পেরেছে, এখন সেই বাংলাদেশের সাথে আদানি গ্রুপের বিদ্যুৎ নিয়ে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি নিয়ে বাংলাদেশের জন্য বিশাল এক সুখবর রয়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে অর্থ কেলেঙ্কারি, জালিয়াতি এবং প্রতারণা সহ বিভিন্ন অভিযোগে ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি সে যে ইতিমধ্যেই ধরা পড়েছে, সেটা দেখার পূর্বে প্রথমে আমরা একটু দেখে আসি যে আদানি গ্রুপের সাথে বাংলাদেশের বিদ্যুৎ নিয়ে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি নিয়ে বর্তমানে যে একটা সুখবর রয়েছে সেটা, এবং আদানি গ্রুপের যত অপকর্ম রয়েছে এবং বিভিন্ন দেশের সাথে প্রতারণা ও জালিয়াতি করায় ইতিমধ্যেই ভারতের আদানি গ্রুপে ধস শুরু হয়ে গেছে। এ বিষয়গুলো আমরা কিছু অংশ দেখের পর ওই বিষয়টা আমরা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে থাকুন। এবার ঘুষ আর জালিয়াতির অভিযোগ উঠেছে ভারতের বিলিয়নিয়ার গৌতম আদানির বিরুদ্ধে। হিন্ডেনবার্গ প্রতিবেদনের পর 2 বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো ঝুঁকিতে পড়ে গেল বহুজাতিক প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার সকালেই প্রতিষ্ঠানটির বাজার মূল্য প্রায় $3,000 কোটি উধাও হয়ে গেছে। শেয়ারের দর পড়ে গেছে 20%। আদানি কোম্পানিগুলোর ডলার বন্ডের দরও কমে গেছে আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্টস, আদানি টোটাল গ্যাস, আদানি গ্রিন, আদানি পাওয়ার, আম্বুজা সিমেন্ট সহ এনডিটিভির শেয়ারের দর। আদানি গ্রুপের 10টি কোম্পানির বাজার মূল্য মঙ্গলবারও ছিল $16,900 কোটি, বৃহস্পতিবার যা নেমে দাঁড়ায় $14,100 কোটি। ধনাঢ্য ব্যবসায়ী গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ আর জালিয়াতির অভিযোগ দায়েরের পর আদানি গ্রুপের লেনদেন তদারকি নিয়ে যৌথ সংসদীয় কমিটিকে তদন্তের আহ্বান জানিয়েছে কংগ্রেস। তবে বিজেপি বলছে এই অভিযোগগুলো ভিত্তিহীন, প্রমাণ না করা পর্যন্ত অভিযুক্ত সবাই নির্দোষ। তাছাড়া যে প্রতিষ্ঠানগুলোকে ঘিরে অভিযোগ, সেগুলো যে রাজ্যগুলোতে কার্যক্রম পরিচালনা করে সে সময় বিরোধী দল ক্ষমতায় ছিল। ফোর্বসের বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী গৌতম আদানির মোট সম্পদ $6,980 কোটি। এই ঘটনার পর $1,000 কোটি কমে গেছে তার সম্পদের পরিমাণ।
এর আগে চলতি বছরের এপ্রিলে ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির মালিকানাধীন আদানি গ্রুপের সঙ্গে যুক্ত 6টি সুইস ব্যাংক অ্যাকাউন্টের 31 কোটি ডলারের বেশি অর্থ বাজেয়াপ্ত করা হয়। অর্থ পাচারের অভিযোগে তদন্তের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছিল সুইজারল্যান্ড সরকার। নিউইয়র্ক ভিত্তিক আর্থিক গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চের গবেষণা অনুযায়ী 2021 সালে বেআইনিভাবে শেয়ার ও অর্থ লেনদেন সংক্রান্ত এক তদন্তের প্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছিল সুইস কর্তৃপক্ষ। আদানি গ্রুপ বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করছে। সম্প্রতি কোম্পানিটির সঙ্গে বাংলাদেশের চুক্তি ও বকেয়া অর্থ নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে কোম্পানিটির সঙ্গে চুক্তির ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়েছে কিনা খতিয়ে দেখার আদেশ দিয়েছেন বাংলাদেশের আদালত। তবে গৌতম আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ ও গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি বাংলাদেশের জন্য লাভজনক হবে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের অবসরপ্রাপ্ত প্রফেসর ডক্টর ইজাজ হোসেন। তিনি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে বলেছেন, আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই অভিযোগের পর আলোচনার জায়গা খুব সম্ভবত কমে যাবে। বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র চাপে পড়বে আদানি গ্রুপ। এদিকে আদালত যেহেতু আদানির সঙ্গে চুক্তি তদন্তের নির্দেশ দিয়েছে, এতে করে বাংলাদেশ এখন পুরো বিষয়টি পর্যালোচনা করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বড় ধাক্কাই দিলেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। আর্থিক জালিয়াতি ও ঘুষ কেলেঙ্কারির অভিযোগে মোদীর সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্রের আদালত। শিগগিরই সেই পরোয়ানা মোদী রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এসেও পৌঁছাবে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বিদায় নেবেন 2 মাসের কম সময়ের মধ্যে। তার আগে মোদীর বন্ধুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গৌতম আদানির সাথে সখ্যতায় এবার মোদীর বিরুদ্ধে আরও সরব হয়ে উঠেছে ভারতের বিরোধী দলগুলো। গেল কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের সরকারের সাথে টানাপোড়েন চলছিল নরেন্দ্র মোদীর সরকারের। ক্ষমতার 2 মাসের কম সময় বাকি থাকতেই আদানির বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা মোদীর ওপর আরেকটি ধাক্কা হয়ে এসেছে। চলতি মাসের নির্বাচনে ট্রাম্পের জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানান আদানি। যুক্তরাষ্ট্রে $10 বিলিয়ন বিনিয়োগের ঘোষণাও দেন তিনি। The fundamentals of our company ঘুষ, জালিয়াতি, প্রতারণা এসব কিছুর সাথে ভারতীয় ধনকুবের গৌতম আদানির নাম যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আঞ্চলিক অভিযোগ তো আছেই, তবে এবার যে দেশ পেছনে লেগেছে তা থেকে ছাড়া পাওয়া মুশকিলই হবে মোদি ঘনিষ্ঠ এই বিলিয়নারের। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে গৌতম আদানির বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির এই অভিযোগ আনা হয়। সেখানে বলা হয়, সৌরবিদ্যুৎ প্রকল্পের একটি কাজের জন্য ভারতের সরকারি কর্মকর্তাদের $250 মিলিয়ন ঘুষ দেওয়ার প্রস্তাব দেন আদানি। নবায়নযোগ্য জ্বালানির এই বিশাল প্রকল্প থেকে 20 বছরে আদানি গোষ্ঠীর পকেটে জমা হবে $2 বিলিয়ন লাভ। মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে এই প্রকল্পের জন্য এরই মধ্যে $3 বিলিয়ন ঋণ তুলে নিয়েছে আদানি সংশ্লিষ্টরা। অবৈধভাবে বিশাল লাভের এই জ্বালানি প্রকল্পের কাজটি পেতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের সাথে সরাসরি বৈঠক করেছেন গৌতম আদানি নিজেও। যুক্তরাষ্ট্রের আদালত বলছে, 2022 সাল থেকেই আদানির বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগের বিভিন্ন তদন্ত শুরু করেন তারা। তবে সেখানেও তদন্তে বিভিন্ন বাধা নেমে আসে। ভারতের প্রধানমন্ত্রীর সাথে গৌতম আদানির মিত্রতা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন দেশটির বিরোধী রাজনীতিকরা। আদানি গোষ্ঠী মোদীর রাজনৈতিক ক্যাম্পেইনে কোটি কোটি ডলার খরচ করে প্রভাব ছড়ায় বলে অভিযোগ তাদের। বিনিময়ে দেশ বিদেশে আদানি সাম্রাজ্য ছড়িয়ে দিতে কাজ করছে মোদী সরকার। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর 2015 সাল থেকে গুজরাটের এই ব্যবসায়ীর সম্পদ ফুলে ফেঁপে উঠতে থাকে। মোদীর সাহায্য ও প্রভাবে দেশ বিদেশের সমুদ্র ও বিমানবন্দর, বিদ্যুৎ ও জ্বালানি প্রকল্পের বড় বড় কাজ অবৈধভাবে হাতে বাগিয়ে নেয় আদানি।
বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কানাডা, নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া সহ যেখানেই মোদি গেছেন সেখান থেকেই আদানি গোষ্ঠীর জন্য কোনো না কোনো প্রকল্প নিয়ে এসেছেন। এসব প্রকল্পে আদতে দেশগুলো ক্ষতির মুখে পড়লেও সেসব থেকে হাজার হাজার কোটি ডলার হাতিয়ে নিতে থাকেন এই শিল্পপতি। বৈষম্যমূলক, ব্যর্থ ও ব্যয়বহুল এসব প্রকল্প নিয়ে ভারতের বিরুদ্ধে বিভিন্ন দেশে বিক্ষোভ হলেও আদানির স্বার্থই রক্ষা করে গেছেন মোদি। ইতিমধ্যেই আদানি গ্রুপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তদন্ত করা হয়েছে এবং সেই তদন্তেই মূলত থলের বিড়াল বেরিয়ে আসছে যে এই আদানি গ্রুপ তারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সাথে বিভিন্নভাবে জালিয়াতি, প্রতারণা এবং অর্থ কেলেঙ্কারি এগুলো তারা করে আসতেছে। তো সে কারণেই কিন্তু ইতিমধ্যেই এই ভারতের আদানি গ্রুপের যিনি চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জারি করা হয়েছে এবং শীঘ্রই এই গ্রেপ্তারি পরোয়ানা ভারতেও ট্রান্সফার করা হবে এবং হয়তোবা এই আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি শীঘ্রই ধরা পড়বে এবং ভারতের বিজেপির বিরোধী অর্থাৎ রাহুল গান্ধীর যে দল রয়েছে সেই দলের পক্ষ থেকে এবং বিশেষ করে রাহুল গান্ধী তিনি নিজেও এই আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানিকে গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে ভারতের মাটিতে বসে সে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে সে অর্থ কেলেঙ্কারি করতেছে, প্রতারণা করতেছে, জালিয়াতি করতেছে, এটা সম্পূর্ণভাবে অনৈতিক এবং এই যে আদানি গ্রুপের পক্ষ থেকে যে সমস্ত অপকর্মগুলো করছে এগুলো ভারতের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সাথে গৌতম আদানির একটা যোগ সাজেশ রয়েছে বা তার সাথে একটা গভীর সম্পর্ক রয়েছে। তো সে কারণেই এই ভারতের নরেন্দ্র মোদীর সাপোর্টেই এই আদানি গ্রুপ তারা এত বেশি পরিমাণে প্রতারণা বা জালিয়াতি করতেছে, এরকমটাই রাহুল গান্ধীর পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে। তো এখন এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি সাবেক বর্তমান যদিও প্রেসিডেন্ট রয়েছেন 2-1 মাসের মধ্যেই ক্ষমতা ট্রান্সফার করে ট্রাম্পের কাছে দিয়ে তারপর তিনি পদ ছেড়ে দিবেন। তো এই বাইডেন প্রশাসন বা জো বাইডেন তিনি বর্তমানে এই যে আদানি গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে যেই একটা এত বড় ধাক্কা এবং তাদের বিরুদ্ধে এই যে পদক্ষেপ নিয়েছে এটাকেই কিন্তু এখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাহবা দেওয়া হচ্ছে, আবার অনেকের জন্য যারা এদের পক্ষে রয়েছে তাদের জন্য কিন্তু একটা দুঃসংবাদ। তো যাই হোক, এই সময় আদানি গ্রুপের বিরুদ্ধে এই যে অভিযোগগুলো বেরিয়ে আসছে এবং তাদের বিরুদ্ধে যে ইতিমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আদানি গ্রুপের যে জালিয়াতি, প্রতারণা এগুলো ফাঁস হয়েছে, এই কারণে কমপক্ষে বাংলাদেশের জন্য কিন্তু বিশাল একটা সুখবর রয়েছে। যেহেতু এতদিন ধরে এই আওয়ামী লীগ সরকার তারা ভারতের আদানি গ্রুপের সাথে যেই চুক্তি করেছিল বিদ্যুৎ দিয়ে, এই চুক্তি করার পরে অধিকাংশ পাওনাই বাকি রেখেছে, তারা সেটা দেয়নি এবং অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা এসেছে, ক্ষমতা আসার পরেই আদানি গ্রুপের পক্ষ থেকে এই সরকারকে কঠোরভাবে চাপ দেওয়া হয়েছে। তো তখন এই যে চুক্তিটা হয়েছে ভারতের আদানি গ্রুপের সাথে বাংলাদেশের বিদ্যুৎ নিয়ে, এই চুক্তি বাতিল করার কোনো ওয়ে ছিল না, কিন্তু এখন যেহেতু তাদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি সহ বিভিন্ন অপকর্ম প্রকাশ পেয়েছে, সে কারণেই ইতিমধ্যেই অন্যান্য দেশ থেকেও তাদের সাথে যে সমস্ত চুক্তি ছিল সেই চুক্তিগুলো বাতিল করেছে এবং বাংলাদেশের পক্ষ থেকেও সেটা নিয়ে পুনর্বিবেচনা করা হচ্ছে। যদি এই চুক্তি বাতিলের মাধ্যমে আমাদের বড় কোনো ক্ষতি না হয় এবং ভারতের সাথে বাংলাদেশের সাথে একটা শত্রুতা বা ভয়ঙ্কর কোনো কিছু যদি না হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই চুক্তি আমাদের জন্য ভালো হলে অবশ্যই এই চুক্তিটা বাতিল করা হবে, এটাই ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার তেনারা জানিয়ে দিয়েছেন। তো সে কারণেই আদালতের পক্ষ থেকে, দেশি বিদেশি আইনজীবীদের পক্ষ থেকে এই যে চুক্তি, এই চুক্তিকে যাচাই বাছাই করা হচ্ছে যে যদি এই চুক্তি বাতিল করা হয়, তার কারণ এখন একটা সুযোগ, এখন চাইলে এই চুক্তি বাতিল করা কোনো ব্যাপার না, কিন্তু কথা হচ্ছে বাতিল করলে যদি আমাদের ক্ষতি হয় তাহলে তো সেটা করা যাবে না। আর যদি এরকমটাই হয় যে না
বাতিল করাটাই আমাদের জন্য শ্রেয় ভালো, তাহলে অবশ্যই এই চুক্তি বাতিল করা হবে। তো দর্শক, আজকে যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।